এই মটরগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম 7 থেকে 8 ঘন্টা। এরপর মটরগুলো আমি একটা প্রেসারে নিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। এরপর আমি এক এক করে মশলাগুলো রেডি করে নেব। কাঁচা লঙ্কা, আদা আর 3টে ছোটো সাইজের টমেটো। এটা যেহেতু নিরামিষ, আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করব না। তো মশলাটা বাটা হয়ে গেল। এরপর আমি কিছু গোটা গরম মশলার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি এই কটাই ইউজ করব। এরপর আমি কড়াই তেল দিয়ে কিছু টুকরো টুকরো করে রাখা আলু, আমি একটু নুন হলুদ দিয়ে আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আমি গোটা গরম মশলাগুলো ফোড়নে দিয়ে দেবো। দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যতক্ষণ না স্মেলটা আসছে গোটা গরম মশলার, ততক্ষণ আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই রাখবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা যেহেতু নিরামিষ, আমি এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার তো করিনি। এরপর আমি এটা কষাতে কষাতে কিছু গুঁড়ো মশলা রেডি করে নেব। গুঁড়ো মশলার মধ্যে দেব হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার এগুলোকে আমি একটা বাটিতে ঢেলে একটু জল দিয়ে গুলিয়ে রাখবো, যাতে মশলাটা একটু সফট হয়। কিছুক্ষণ যদি মশলা ভিজিয়ে রাখা যায় এরকম জলে, গ্রেভিটা খুব সুন্দর হয়। আমি ভালো করে গুলিয়ে নেব জলের মধ্যে মশলাগুলোকে। কিছুক্ষণ আগে ভেজালেই ভালো হয়, কিন্তু আমার মনে ছিল না, তাই আমি এখন ভিজিয়ে নিচ্ছি। এদিকে আমার মশলাটা মোটামুটি কষে এসছে, হালকা হালকা সাইড দিয়ে তেল ছাড়ছে। এবার আমি বাটির মশলাটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। আমার মশলাটা মোটামুটি কষেই এসছে। এরপরে আমি সেদ্ধ করে রাখা মটরগুলো আর তার আগে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুগুলো আমার ভাজার সময় সেদ্ধ হয়ে গেছিলো, তো ওটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নয় আলাদা করে। তাও আমি আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম। এবার যেই মটরগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো ঢেলে দেবো।
নুন আমি মটর যখন সেদ্ধ করেছিলাম তখন দিয়ে রেখেছিলাম, আর মশলা কষানোর সময়ও একটু নুন দিয়েছি। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে যদি আমার মনে হয় এখানে জল দিতে লাগবে, আপনারা যে যেরকম ঝোল খেতে চান সেই আন্দাজে জল দিয়ে দেবেন। আমি এখানে খুব বেশি ঝোল করব না, আমি একটু মাখো মাখো করব, আমি খুব বেশি জল দিইনি। এবার ভালো করে মিশিয়ে একটু ফুটতে দেব। এই সময় নুন চেক করে নেবেন, নুন যতটা লাগবে চেক করে দিয়ে দেবেন। আর আমি একটু চিনি দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। চিনি দিলে স্বাদটা খুব সুন্দর হয়, খুব অতিরিক্ত চিনি না, কিন্তু একটুখানি চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়। এই সময় একটু চেখে দেখে নেবেন নুন চিনি কি লাগবে। আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঝোলটাও আমার ফুটে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা দেব। গরম মশলা দিয়ে একটু ধনে পাতা দেব, দিয়ে আমার এটা কমপ্লিট হয়ে যাবে নিরামিষ ঘুগনি। খুব সহজ, খুব অল্প সময়ে হয়ে যায়। এটা আমি আমার মতন করে বানিয়েছি, আমি এরকমভাবেই বানাই, আপনারা বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। সবসময় পেঁয়াজ রসুনই খেতে হবে তার কোনো মানে নেই। আমি জানি অনেকেই খান এরকম নিরামিষ বানিয়ে, আমিও বানাচ্ছি ওরকমই, আমি আমারটা শেয়ার করলাম। ওপর দিয়ে আমি ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আমার এটা রেডি। এবার আমি ময়দা মেখে নেব, যেহেতু এটা ডিনার, তো ময়দায় আমি সবাই যেরকম দেয় নুন চিনি পরিমাণ মতন, তেল ময়ামের জন্য দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে, ময়ামটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে ময়দাটা আমি মেখে রেখে দেব। এরপরে আমি পরোটাগুলো 3 কোনা করে বেলে ভালো করে সেঁকে নেব, লাল লাল করে এপিট ওপিট করে। আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে পরোটাটা, এটা রেডি। তো রেডি হয়ে গেল আমার নিরামিষ ডিনার।